এখন আমরা ডট গুণের ডেরিভেশন দেখব। আমরা জানি দুইটা ভেক্টর রাশির মধ্যে যদি ডট গুণ করা যায় সেক্ষেত্রে অ্যান্সার আসে এ ডট বি ইজ ইকালস টু এ বি কস থেটা। তো আমরা আজকে সেটা ডেরিভেশন দেখব যে কিভাবে দুইটা ভেক্টর রাশির মধ্যে ডট গুণ করা হলে ফলাফলটা এ বি কস থেটা আসে, মানে স্কেলার একটা ভ্যালু আসে। তো সেটা আমরা আজকে দেখব। তো দেখো আমি এখানে একটা ত্রিভুজ আঁকায় রাখছি। তো এই ত্রিভুজটাতে আমি যদি ত্রিভুজবিধি অ্যাপ্লাই করি তাহলে দেখো তো কি লেখা যায়। ত্রিভুজবিধি কি বলে, যে দুইটা ভেক্টর একই ক্রমে থাকে সেই দুটা ভেক্টরের সমষ্টি হবে অপর ভেক্টরের বিপরীত ক্রমে মানের সমান। তাহলে আমরা একটু দেখি কে কে সেম ডিরেকশনে আছে। তাহলে তুমি দেখো বি এবং সি এই দুইটা কিন্তু সেম ডিরেকশনে আছে। তাহলে ত্রিভুজবিধি অনুযায়ী আমরা লিখতে পারবো এই দুইটা যোগফল হবে, তার মানে ভি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই দুইটা যোগফল হবে অন্য ভেক্টরের বিপরীত ক্রমের সমান। অর্থাৎ বি এবং সি যে ডিরেকশনে আছে তারা দেখো এইভাবে আছে, তাই না? তাহলে অন্যটা মানে কোনটা, এ ভেক্টর, সেটার বিপরীত ক্রমের সমান। তাহলে এ ভেক্টরের ডিরেকশন দেখো বি এবং সি এর উল্টা ডিরেকশনে আছে। তাহলে এইটাই হবে এ ভেক্টরের ডিরেকশন, এইটা তো আমাদের ত্রিভুজবিধি বলে। তাহলে আমরা সি ভেক্টর সমান কি লিখতে পারবো? তাহলে আমরা সি ভেক্টর সমান লিখতে পারবো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, এটা আশা করি ক্লিয়ার। তো আমরা একটা কাজ করতেছি, আমরা এখানে যেটা করব সি ভেক্টরটাকে রাখবো না। তাহলে আমি সি ভেক্টরটাকে লিখতে চাচ্ছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন আমি একটা কাজ করি, দেখো এই ভেক্টরের মডুলাস মানেই তো ওই ভেক্টরের মান, তাই না? বি ভেক্টরের মডুলাস মানেই তো আসলে বি ভেক্টরের মান। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটাই না সি ভেক্টর, তাহলে সেটার মানই হবে সি এর মানের সমান। এইটুকু তো বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে। তো আমি এটা একটু কপি করে নিয়ে আসি। এখন আমরা আসলে কি করব, আমরা আসলে কোসাইন ল দিব। তাহলে তুমি একটু দেখো তো এখানে যদি আমি কোসাইন ল ব্যবহার করি সেক্ষেত্রে কি লেখা যায় কোসাইন ল। তো আমরা এখন ইউজ করতেছি কোসাইন ল। আমাদের কোসাইন ল বলে যে কস থেটা যার সাথে থেটা সেই দুটো বাহু সংলগ্ন, অর্থাৎ এই থেটা কার সাথে, এ এবং বি এর সাথে, তাহলে সেই দুটো সংলগ্ন বাহুর বর্গের যোগফল সেটা বিয়োগ হবে অপর বাহুটার সাথে, অপর বাহুটার বর্গের সাথে। তাহলে অপর বাহু আমাদের কোনটা পড়ে থাকে? অপর বাহু আমাদের থাকে এইটা, মানে সি। তাহলে আমরা সেখানে লিখব সি স্কোয়ার, ঠিক আছে, ভাগ টোয়াইস এবি। তো এইটা ছিল আমাদের কোসাইন ল। তাহলে আমরা একটু আর গুণ করি। তাহলে আমাদের আর গুণ করলে দাঁড়াচ্ছে, আমি একটু একবারে লিখতেছি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থেটা ইজ ইকালস টু সি স্কোয়ার। তো আমি আসলে আর গুণ করে একবারে লিখছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন একটা কাজ করি, দেখো সি, তো আমাদের সি বেসিক্যালি কী ছিল, যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান। তো আমরা সেটাকে এভাবে লিখি যে সি বেসিক্যালি ছিল এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এইটার মান, এবং এইখানে তার একটা হোল স্কোয়ার। তো আমরা হোল স্কোয়ার না দিয়ে আমরা এখানে ডট ডট গুণ লিখতেছি আর কি, নর্মালি গুণ। তো এটাকে তো লেখাই যায়, তাই না? টোটালটার হোল স্কোয়ারকে তো আমরা ভিতরে গুণ চিহ্ন দিয়ে এরকম লিখতেই পারি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই পাশে রাখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থেটা, এটা আমরা রেখে দিচ্ছি। আচ্ছা, এইটুকু আশা করি বোঝা গেছে। এখন আমরা এটাকে একটু সামনে নেই। তাহলে আমরা যদি এ কে এই দুজনের সাথে গুণ করি তাহলে লেখা যাবে এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর। এবার বি দিয়ে আমরা আবার দুই পাশ থেকে গুণ করব। তো সেক্ষেত্রে লেখা যাবে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর। আচ্ছা, তুমি বলতে পারো বি ডটে লিখলেন না কেন? আসলে ডট গুণ কিন্তু বিনিময় প্রথা মেনে চলে, অর্থাৎ এ ডট বি করলে যা আসে বি ডট এ করলেও কিন্তু সেম আসে। এটা তোমরা বই পড়লেই দেখবা যে ডট গুণ বিনিময় প্রথা মেনে চলে। তো এইখানে আমার পড়ে থাকবে বি ডট বি, ঠিক আছে। আর এই পাশটা আমি একটু লিখে দেই। এই পাশে থাকতেছে এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। আচ্ছা, এখন আমাদের সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে আমরা এ ডট এ সমান কি লিখব। দেখো আমি দুইটা জিনিস একটু লিখি, তোমরা বলো যে কোনটা সঠিক। তো আমি এ ডট এ মানে এটা সমানকে আমি এমন লিখব যে এ ভেক্টর তার হোল স্কোয়ার, নাকি আমি লিখব মডুলাস অফ এ ভেক্টর সেটার হোল স্কোয়ার। বলতে পারবে এই দুইটার মধ্যে কোনটা সঠিক নাকি দুইটাই সঠিক? দেখো অ্যান্সার হচ্ছে এটা রং আর এইটা হচ্ছে সঠিক। এখন তুমি বলতে পারো কেন? দেখো আমাদের ডট গুণের ডেফিনেশনটা কি? দুইটা ভেক্টর রাশির যে গুণনে গুণফলে একটি স্কেলার রাশি পাওয়া যাবে তাকে কিন্তু ডট গুণ বলা হয়। তাহলে বাই ডেফিনেশন অনুযায়ী আমাদের এইটা কিন্তু ভুল, কারণ দেখো এইখানে কিন্তু তুমি স্কেলার গুণ ফলাফলটা পাচ্ছ না, কারণ তার মাথায় কিন্তু ভেক্টর সাইন থেকে যাচ্ছে। কিন্তু এখান থেকে তুমি দেখো এ ভেক্টরকে মডুলাস করতেছো, তাহলে মডুলাস করলে সেখান থেকে কি বের হবে বলো? সেখান থেকে মান বের হবে, সেই মানের মাথায় বর্গ বসবে। তার মানে ডেফিনেশন আমাদেরকে বলে যে ডট গুণ করা হলে ফলাফল হিসেবে তোমাকে একটা স্কেলার রাশি পেতে হবে, যেটা আমরা প্রথম ইকুয়েশন থেকে পাচ্ছি না। সো আমাদের এটা ভুল আর দ্বিতীয়টা রাইট। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এ ডট এ এটাকে বাই ডেফিনেশন অনুযায়ী লিখতে পারবো এ স্কোয়ার। ঠিক আছে, তো আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কিন্তু এইটুকু বুঝছি যে এ ডট এ এটাকে আমরা বাই ডেফিনেশন অনুযায়ী লিখতে পারি এ স্কোয়ার। তো মাইনাস এপাশে পড়ে থাকতেছে 2 এ ভেক্টর ডট বি ভেক্টর, যেহেতু এখানে দুইটা আছে। আচ্ছা, প্লাস সেম এগেইন আমরা বি ডট বিকে লিখতে পারতেছি বি স্কোয়ার। তাহলে এই পাশে আমাদের কি পড়ে থাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থেটা। তাহলে দেখো দুই সাইড থেকে আমার কি কি কাটা পড়ে? এটা কাটা পড়ে, এটা কাটা পড়ে, -2 কাটা পড়ে। তাহলে আমাদের কি থাকতেছে? আমাদের থাকতেছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ বি কস থেটা। এই তো, এটাই তো ছিল ডট গুণনের প্রমাণ, যে দুইটা ভেক্টর রাশি যদি আমরা ডট গুণ করি তো সেক্ষেত্রে ফলাফল আসে এ বি কস থেটা। আশা করি প্রমাণটা বুঝতে পারছো।